110 দিন পর অবশেষে আমেরিকা ইরান যুদ্ধের অবসান ঘটল। শান্তি চুক্তিতে স্বাক্ষর করল ইরান আমেরিকা। ফেব্রুয়ারি মাসে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের লড়াই শুরু হয়। পশ্চিম এশিয়ার এই যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে ইরান। পাল্টা ইরানের বন্দরগুলিতে অবরোধ শুরু করে আমেরিকা। তবে শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরিত হয়েছে। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক নৈশভোজে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তাতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই দেশের মধ্যে এই প্রাথমিক চুক্তিতে সইয়ের পরেই ইরানের বন্দরগুলির ওপর যে অবরোধ আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। G7 শীর্ষ সম্মেলনের শেষ হওয়ার পর ভার্সাইয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়। চুক্তির কথা প্রকাশ্যে এনে ম্যাক্রো জানান, এটি পশ্চিম এশিয়ার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে একটি বড় পদক্ষেপ। পুনরায় খুলবে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়লে সাধারণ মানুষের উপকার হবে। চুক্তিটির আনুষ্ঠানিক নাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষর। আদতে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় হওয়ার কথা ছিল, কিন্তু আগেই তা ফ্রান্সে হয়ে যায়। তেহরান জানিয়েছে এই সংক্রান্ত যে নির্ধারিত বৈঠক জেনেভায় হওয়ার কথা ছিল তা হবে। চুক্তির শর্ত কি? লেবানন সহ পশ্চিম এশিয়ার সব প্রান্তে দ্রুত পাকাপাকিভাবে যুদ্ধ বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছে আমেরিকা, ইরান এবং তাদের সহযোগী রাষ্ট্রগুলি। আমেরিকা আর ইরান একে অপরের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাবে এবং কোনো পক্ষই অপর পক্ষের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে আমেরিকা এবং ইরান 60 দিন ধরে আলোচনা করবে। অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এই পর্বে। সমঝোতাপত্র স্বাক্ষরের পরই হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবে নৌ চলাচল পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। হরমুজ লাগোয়া ইরানের বন্দরগুলিতে আর কোনো বাধা সৃষ্টি করবে না আমেরিকা। সমঝোতাপত্রে থাকা শর্ত মেনে ইরান হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে উদ্যোগী হবে। জাহাজগুলির কাছ থেকে কোনো রকম শুল্ক আদায় করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিধ্বস্ত ইরান পুনর্গঠনের জন্য $30,000 কোটি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 26 লক্ষ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে আমেরিকা এবং সহযোগী দেশগুলি। ইরানের তেল এবং জ্বালানি দ্রব্যের উপর যাবতীয় বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে আমেরিকা। পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি অনুসারে ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ইরানের কাছে ইতিমধ্যেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা কিভাবে ব্যবহৃত হবে সেই বিষয়ে বোঝাপড়া করবে তেহরান এবং ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আপাতত স্থিতাবস্থা বজায় রাখা হবে। সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চূড়ান্ত আলোচনার আগে আমেরিকা ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। ধাপে ধাপে বাজেয়াপ্ত সম্পদের একাংশ ইরানকে ফিরিয়ে দেবে আমেরিকা। সমঝোতাপত্রের শর্তগুলি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে আমেরিকা এবং ইরানের যৌথ ব্যবস্থাপনায় গঠিত একটি দল। যদিও সেই দল কিভাবে কাজ করবে তা এখনও স্পষ্ট নয়। ইরান আমেরিকা শান্তি চুক্তিতে কি অবস্থান ইসরায়েলের? সমঝোতা চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট বড় গুরুত্ব দিয়েছেন হরমুজ প্রণালী চালুর ওপর। সেই অনুযায়ী সইয়ের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এই জলপথ কোনো টোল ছাড়াই 60 দিনের জন্য খুলে দিয়েছে ইরান। আর ইরানের বন্দরের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরান যে বিষয়টা নিয়ে বারবার সতর্ক করেছে তা হলো লেবাননে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। এই নিয়ে ঘোরতর আপত্তি তুলেছে ইসরায়েল। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের কথা মাথায় রেখে ট্রাম্প যেমন নভেম্বরের আগেই যুদ্ধ শেষ করতে চেয়েছেন,
তেমনি অক্টোবরে ইসরায়েলের সম্ভাব্য নির্বাচনের কথা মাথায় রেখে লেবাননে হামলা চালিয়ে যেতে চান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি লেবাননে হামলা বন্ধ চান না। লেবাননে হামলার কারণে নেতানিয়াহুর ওপর চটেছেন ট্রাম্প, সম্প্রতি তাঁকে পাগলও বলেছেন। তবে সেসবের তোয়াক্কা না করে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননের দক্ষিণে দখল করা অঞ্চলগুলো ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল। এর পাশাপাশি আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ও ক্ষুব্ধ ইসরায়েল। তাদের আপত্তির দিকগুলি হলো ইসরায়েলকে অন্ধকারে রাখা, চুক্তিটির খসড়া বা মূল লিখিত নথি ইসরায়েলকে দেখতে দেওয়া হয়নি। তেল আবিবের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও আমেরিকা তা প্রত্যাখ্যান করায় দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক দূরত্ব স্পষ্ট হয়েছে। চুক্তির শর্তে ইসরায়েলের অংশগ্রহণ না থাকা। ইসরায়েল এই শান্তি চুক্তির কোনো পক্ষে নয়, তা সত্ত্বেও চুক্তি অনুযায়ী লেবানন সীমান্তে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা আসায় একে নিজেদের নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং নিজেদের মতামতকে পাশ কাটানোর একটি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে ইসরায়েলের রাজনৈতিক মহল। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। ইসরায়েলের আশঙ্কা এই চুক্তির ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থেকে যাবে এবং তেহরান বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মার্কিন তহবিল ও সম্পদ ফিরে পাবে, যা ভবিষ্যতে তাদের পারমাণবিক কর্মসূচির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। লেবাননে অভিযান অব্যাহত রাখা। শান্তি চুক্তিতে লেবাননের সামরিক অভিযান কমানোর কথা থাকলেও ইসরায়েলের সাফ কথা, তারা এই চুক্তির শর্ত মানতে বাধ্য নয় এবং লেবানন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে না। ইরান আমেরিকা শান্তি চুক্তিতে বিশ্বজুড়ে পাকিস্তানের গুরুত্ব কি বাড়ছে? ভারতেরই বা কি প্রভাব পড়বে? এই প্রশ্নগুলির বিস্তারিত জেনে নেওয়া যাক। আমেরিকা ইরান শান্তি চুক্তি ভারতেরও বড় প্রাপ্তি, কিন্তু সেই সুখবরে খোঁচা হিসেবে থেকে গেল চুক্তিপত্রে মধ্যস্থতাকারী ভূমিকায় পাকিস্তানের স্বাক্ষর। যে চুক্তি গোটা বিশ্বের অর্থনীতি এবং ভূকৌশলের ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা নিতে পারে, তাকে পাকাপাকিভাবে ইসলামাবাদের থেকে যাওয়াটা কূটনৈতিক ভাবমূর্তির প্রশ্নে সে দেশকে বাড়তি গুরুত্ব প্রদান করলো। এমনই মত বিশেষজ্ঞদের। মুম্বাই হামলা, পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা করেছিল ভারত, কিন্তু কার্যক্ষেত্রে হলো তার উল্টো। এই শান্তি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এর অঙ্গ হিসাবে ইসলামাবাদ এমন আন্তর্জাতিক ছাড় পেতে শুরু করবে অর্থনীতি এবং কৌশলগত ক্ষেত্রে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কূটনৈতিক সূত্রের মতে এই চুক্তির ফলে ভারতের অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে অনিশ্চয়তা কমবে, তেল এবং গ্যাসের দাম কমতে পারে, টাকার উপরে চাপ কমবে, মুদ্রাস্ফীতিতেও হ্রাস টানা হয়তো সম্ভব হবে। পাশাপাশি এমনটাও মনে করা হচ্ছে এই যুদ্ধ পশ্চিম এশিয়ার ওপরে জ্বালানির ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতাকেই প্রকাশ্যে এনেছে। 50% বেশি অপরিশোধিত তেল ভারত আমদানি করে ওই অঞ্চল থেকে। এলপিজি 70% এবং প্রায় 90% এলএনজিও আমদানি করা হয়। সুতরাং দর্শক, আমেরিকা ইরানের এই শান্তি চুক্তি নিয়ে আপনারা কি ভাবছেন তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।